পাকিস্তানের যে সাইদ আনোয়ার, তারপরে ইউসুফ ইহানা থেকে যে পরিবর্তন হয়েছে মোহাম্মদ ইউসুফ, তারপরে মাইকেল জ্যাকসন, তারপরে এই যে বক্সার মোহাম্মদ আলী, তারপরে আপনার ইয়ার রহমান, এরকম অসংখ্য মানুষ আছে। অস্ট্রেলিয়া আছে, কানাডায় আছে, আমেরিকায় আছে, ভারতে আছে, পাকিস্তানে আছে। এই মানুষগুলো আপনি আমি কি লাইফ লিড করি, তারা কিন্তু একটা জায়গায় খুব ভালো স্থানে ছিল। ভালো স্থান বলতে দুনিয়াবি এই ধরনের ক্যারিয়ারগুলো মানুষ কামনা করে, যে আমি এই জায়গায় পৌঁছাইলে মানুষ আমাকে এতটা সম্মান দেবে, এই পরিমাণ ধন দৌলত সম্পদ আমার হবে, মানে এগুলো মানুষের স্বপ্ন থাকে। কিন্তু সেই স্বপ্নের জায়গায় পৌঁছানোর পরে সেখান থেকে ইউ টার্ন নিয়ে দিনে ফেরা, এটা কিন্তু অতটা সহজ না। কিন্তু কিভাবে হয়েছে এই যে ফেরাটা, কিভাবে হয়েছে? সেও তো মানুষ, আমিও মানুষ। ও যাচ্ছে আল্লাহর রাস্তায় আর আমি যাচ্ছি কোন রাস্তায়? এই একটা দৃশ্য তার জীবনের পুরো মোড়টাকে ঘুরিয়ে দিয়েছে। আল্লাহ যদি কাউকে হেদায়েত দেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, মানিহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। কাউকে যদি আল্লাহ হেদায়েত দেয়, কেউ তার হেদায়েত রোধ করতে পারবে না। আর কাউকে যদি আল্লাহ তাআলা গুমরা করে, সারা পৃথিবীর মানুষ মিলে তাকে এই সঠিক পথে আনতে পারবে না। সাইদ আনোয়ার একজন ক্রিকেটার ছিল, যারা 90-এর দশকের বুঝবান ছেলে পেলে তারা কিন্তু জানেন যে উনি কি লেভেলের ক্রিকেট খেলতেন, তাই না? দেখেন, জুনায়েদ জামশেদ রহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা জান্নাতে উঁচু মাকাম দান করুন প্রত্যেকে। আমি নিজে জুনায়েদ জামশেদ রহিমাহুল্লাহ, উনি একবার বাংলাদেশে এসেছিলেন, সম্ভবত 2002 কি 3 সাল হবে। উনি একটা কনফারেন্সে হালাকার মধ্যে তিনি বললেন যে আমার পরিবর্তনটা কিভাবে হয়েছে। আমি একটা মানে ড্রিঙ্কস কোম্পানির বিজ্ঞাপনের ভয়েস দিয়ে, গানের ভয়েস দিয়ে স্টুডিও থেকে বের হয়ে আমি এসি গাড়িতে করে আমার বাসায় যাচ্ছিলাম। সম্ভবত উনি করাচির ঘটনা বলছিলেন। তো রেল ক্রসিংয়ের সামনে ওনার গাড়িটা দাঁড়ানো, দেখতে পেলেন যে ওই গাড়িটি নিয়ে কিছু তাবলিগের ভাই সিরিয়াল ধরে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। তো প্রচণ্ড দাবদাহ, এই তাপের মধ্যে কারো কপাল ঘেমে গেছে, কারো মানে জামা কাপড় ভিজে একেবারে একাকার হয়ে গেছে। তো উনি এসির মধ্যে থেকে বসে বসে খালি ফিল করলেন যে এই মানুষগুলো এত কষ্ট করতেছে রৌদ্রের ভিতরে হেঁটে হেঁটে, সে তার আপন গন্তব্যে যাচ্ছে দাওয়াতি কাজের জন্য। কি স্বার্থ আছে এখানে, কি প্রতিদান আছে এখানে? সেও তো মানুষ, আমিও মানুষ। ও যাচ্ছে আল্লাহর রাস্তায় আর আমি যাচ্ছি কোন রাস্তায়? এই একটা দৃশ্য তার জীবনের পুরো মোড়টাকে ঘুরিয়ে দিয়েছে। জুনায়েদ জামশেদের পরিবর্তনটা কিন্তু এখান থেকে শুরু হয়েছিল। পরবর্তীতে যাই হোক, ওদের সাথে কথা বলেছে, ওরা ওনার বাড়িতে গিয়ে বসেছিল। মানুষকে যখন দিনের পথে আপনি প্রথমেই দাওয়াত দেবেন, শক্ত করে ইসলামকে উপস্থাপন করবেন না। আমাদের কিছু স্কলার আছে, বুঝছেন, কিছু মোল্লা মুন্সিও আছে, হুজুরও আছে। ইসলাম কি বলে? আসসিরু ওয়ালা তুয়াসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। সুসংবাদ দাও, ভালোবাসার কথা বলো, সহজ করে ইসলামকে উপস্থাপন করো, কঠিন করো না। কিছু মানুষের ওয়াজ শুনবেন, খালি হারাম, জাহান্নামে যাবি, পুড়বি, মরবি, কাটবি, শেষ হয়ে যাবি, একেবারে ধ্বংস হয়ে যাবি, মানে পজিটিভ কোনো কথা নাই, একেবারে মার কাট অবস্থা। এটা কিন্তু ঠিক না। কেন? এই ধরনের প্রেজেন্টেশনে মানুষ আতঙ্কিত হয়ে যায় যে আল্লাহ নিজে বানায়া, তার মানে কি আল্লাহ জাহান্নামে দেওয়ার লেগে আমাদেরকে বানাইছে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর রাগ যদি 1% থাকে, আল্লাহর মায়া, আল্লাহর দয়া এটা 99%। সুবহানাল্লাহ বলেন। প্রমাণ নেন, বানাইছে আমাদেরকে কে? আপনারা জবাব দেন, কোনো সন্দেহ নাই। এখন কথা হচ্ছে, সেই আল্লাহ তো ইহুদিদেরকেও খাওয়াচ্ছে। আরে ফিনল্যান্ডে যারা খ্রিস্টান আছে এদেরকে আল্লাহ খাওয়াচ্ছে না? নেদারল্যান্ডসে যারা আছে আল্লাহ খাওয়াচ্ছে না? ব্রাজিলে যারা আকাম কুকাম করে, আর্জেন্টিনায় যারা করতেছে উল্টাপাল্টা, এই যে থাইল্যান্ডে, ব্যাংককে যারা করতেছে অমুসলিম, আল্লাহ এদেরকে খাওয়াচ্ছে না? খাওয়াচ্ছে। তো আল্লাহর যদি রাগ এত বেশি থাকতো, তাহলে এগুলো দুনিয়াতেই পুড়ে মেরে ফেলাইতো। এগুলো রাখতো কেন বছর পরে বছর? তার মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি জাহান্নাম দিবেন, তিনি মানুষকে আযাব দিবেন, শাস্তি দিবেন, কিয়ামতের ময়দানে প্রতিদান দিবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার উপরে কখনো রাগ প্রাধান্য পায় না, বরং আল্লাহর দয়াটাই বেশি। এই জন্য আল্লাহ তাআলা বারবার বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহম থেকে তোমরা নিরাশ হও না, হতাশ হও না। সাইদ আনোয়ার 194 রান করেছিল সম্ভবত 1997 সালে, আমরা তখন ছোট ছিলাম। তো তখন যে ক্রিকেটের তার ক্যারিয়ার, এই ক্যারিয়ার থেকে ইউ টার্ন করে দিনে ফিরা, এটা তার জন্য অনেক কঠিন ছিল। কিন্তু বাংলাদেশ আর পাকিস্তানের খেলা ছিল সম্ভবত মুলতানে। এই টেস্টের শেষ দিনে ওনার 3 বছরের মেয়ে বিসমাহ তার নাম ছিল। এই 3 বছরের মেয়েটা, উনি ক্রিকেট মাঠে তখন খবর পেলেন যে মেয়েটা মারা গিয়েছে। এই মেয়েটা মারা যাওয়ার পরে তার পুরা জীবনের মোড়টা ঘুরে গেল।
যাই হ্যাঁ, আমার কলিজার টুকরা, আমার নারী ছেঁড়া ধন, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সাইদ আনোয়ার এরপরে মাত্র 2 বছর ক্রিকেট খেলেছিলেন, মানে 2-3 বছর খেলেছিলেন, তারপরে তো পুরো চেঞ্জ হয়ে এখন মানুষ আগে সাইদ আনোয়ারকে দেখার জন্য যাইতো, মানে তার খেলা দেখার জন্য স্টেডিয়ামে যাইতো। আর এখনকার সাইদ আনোয়ারের লেকচারগুলো ইউটিউবে শুনেন, এখন মানুষ তার লেকচার তন্ময় হয়ে শোনে। তার মানে কি, আপনিও পারেন, যারা গণমাধ্যমে কাজ করে, যারা সোশ্যাল মাধ্যমে কাজ করে, যারা মুসল্লি, যারা সাধারণ মানুষ, পরিবর্তন যদি আপনি নিজেকে করতে চান, আল্লাহর কাছে যদি আপনি হেদায়েত পেতে চান, খালি একটু আল্লাহর দিকে ঝুঁকেন, দেখেন আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নেবে। আমাদের এই আকাঙ্ক্ষা, আমাদের স্পৃহা, আমাদের স্পিড, তারা যদি পারে আমরা কেন পারবো না? আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল করুক। হেদায়েত কাকে কখন দেবে এটা বলা যায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, আমিন বলেন।